মানুষ আসলে লেজেন্ড হয়েই জন্মায়। ওয়েট, তুই যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। আসল কথাটা হচ্ছে মানুষ বাধা পেয়ে, আঘাত খেয়ে, কষ্ট সহ্য করে তবেই লেজেন্ড হয়। কিন্তু এখানেই থেকে যায় দু ধরনের মানুষ। একদল যারা সেই ব্যথা, বেদনা, অপমান নিয়ে শুধু বসে থাকে কিন্তু কোনো কাজ করে না। আরেক দল আছে যারা সেই ব্যথা, বেদনা, অপমানকে জ্বালানি হিসেবে ব্যবহার করে নিজের মনের ভেতর রিভেঞ্জের আগুন জ্বলায়। আর এরাই হয় আসল লেজেন্ড। হ্যাঁ, যারা সেই ব্যথা, বেদনা, অপমানকে জ্বালানি হিসেবে ব্যবহার করে মনের ভেতর রিভেঞ্জের আগুন জ্বলায়, তারাই হয় আসল লেজেন্ড। কথাটা ভালো মতো মনে রাখ। তুই কোন দলে যাবি এটাই নির্ভর করছে তোর লেজেন্ড হওয়ার পথ। মাথায় রাখিস। কিন্তু আজ আমি যেই কথাগুলো বলবো, হয়তো সেই কথাগুলো হাজার হাজার মানুষ শুনবে। হ্যাঁ, আজ আমি যেই কথাগুলো বলবো সেটা হয়তো হাজার হাজার মানুষ শুনবে, তবে লেজেন্ড হবে হাতে গোনা কয়েকজন মানুষই। হ্যাঁ, তবে লেজেন্ড হবে হাতে গোনা কয়েকজন মানুষই। কারণ লেজেন্ড হওয়া অতটা সহজ নয়। নিজেকে সেই ডিসিপ্লিন, সেই অ্যাটিটিউডের ভেতর আজীবন ধরে রাখা সবার পক্ষে সম্ভব না। তাই তুই যদি ভাবিস তুই নিজেকে ধরে রাখতে পারবি, তাহলেই পুরো ভিডিওটা দেখিস। হ্যাঁ, যদি তুই ভাবিস তুই নিজেকে ধরে রাখতে পারবি, তাহলেই পুরো ভিডিওটা দেখিস। আমি যতটা পারবো সহজ ভাষায় তোকে বলে দেব কিভাবে লেজেন্ড হতে পারবি। হ্যাঁ, আমি যতটা পারবো সহজ ভাষায় তোকে লেজেন্ড হওয়ার পথ বলে দেব। লেজেন্ড কিভাবে হতে হয় তার আগে আমি তোকে কয়েকটা প্রশ্ন করি। নিজের মনের ভিতরে গিয়ে দেখ তো, তোর মধ্যে এই তিনটি গুণ আছে কি না। এই তিনটি গুণ থাকলে তোর লেজেন্ড হওয়া খুব সহজ হয়ে যাবে। চল তাহলে দেখে নে। প্রথমটা আসে কৌতূহল। হ্যাঁ, তোর মধ্যে কৌতূহল থাকলে তুই লেজেন্ড হতে পারবি। একটা গল্প শোনাই। থমাস এডিসন যখন বাল্ব তৈরি করছিল, হাজারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল, এবং যখন সর্বশেষে সে বাল্বটা আবিষ্কার করলো, সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, হাজারবার ফেল করার পর কেমন লেগেছে আপনার? এডিসন বলেছিল, আমি ফেল করিনি, আমি হাজারটা উপায় খুঁজে বের করেছিলাম যেভাবে বাল্ব তৈরি করা যায় না। এর থেকে কি বোঝা যায়? কৌতূহল মানে নতুন চেষ্টা করার সাহস। অর্থাৎ তুই হেরে যাচ্ছিস, তবুও নতুন করে শুরু করাটাই হচ্ছে কৌতূহল। হ্যাঁ, তোর কৌতূহল না থাকলে, সেই জিনিসটার শেষ কোথায় সেটা জানার কৌতূহল না থাকলে, তুই কখনোই সফল হতে পারবি না বা লেজেন্ড হতে পারবি না। এবং আরেকটা কথা মাথায় রাখিস, ব্যর্থতাকে প্রশ্ন হিসেবে নেওয়া মানে আমি কেন ব্যর্থ হলাম এইভাবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। লেজেন্ডরা সবসময় এটাই করে। আমি কেন ব্যর্থ হচ্ছি, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, লেজেন্ডরা বারবার এই জিনিসটাকেই প্রশ্ন করে এবং উত্তর খুঁজে পায়, এবং পরবর্তীতে সে আর সেই ব্যর্থতা বা ভুলটা করে না। তাই যার কৌতূহল মারা যায়, তার স্বপ্নও মারা যায়। তাই মাথায় রাখবি, আমি কথাটা আবারও বলছি, যার কৌতূহল মারা যায় তার স্বপ্নও মারা যায়। একবার ভেবে দেখ তোর কোন কোন বিষয়ে অসীম কৌতূহল রয়েছে। তুই যেই জায়গাটায় বারবার হেরে যাচ্ছিস, তবুও তুই আবারও সেই জিনিসটাকে, তোর কৌতূহলের জন্য সেই জিনিসটাকে আঁকড়ে বসে আছিস। তোর মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে, তার মানে কংগ্রাচুলেশন, তুই লিজেন্ড হওয়ার জন্য অনেকটাই এগিয়ে গেছিস। এরপর আসে অভ্যাস। একবার ভাব, তোর কি কোনো ভালো অভ্যাস আছে? অ্যাটমিক হ্যাবিট নামে একটা বইয়ে একজন লোক প্রতিদিন 1% করে নিজের সময়কে উন্নত করে। অর্থাৎ সে যেই কাজটা করছিল প্রতিদিন তার আগের দিনের চেয়ে 1% বেশি করার চেষ্টা করত, বা 1% বেশি ভালো করার চেষ্টা করত। 1 বছর পর সেই ব্যক্তিটা সেই কাজেই 37 গুণ বেশি ভালো হয়ে গিয়েছিল আগের তুলনায়। হ্যাঁ, এর থেকে বোঝা যায় ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে।
অর্থাৎ ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। তুই যেই কাজটা করিস সেই কাজটার ওপর প্রতিদিন 1% করে আগের দিনের চেয়ে যদি বেটার করার মানসিকতা রাখতে পারিস, তাহলেই তুই তোর অভ্যাসকে মাস্টার করতে পারবি। আর যখন তুই তোর অভ্যাসকে মাস্টার করে ফেলবি, তখন তুই লেজেন্ড হয়ে যাবি। কারণ লেজেন্ডরা ছোট ছোট কাজকে গুরুত্ব দেয়, ছোট ছোট অভ্যাসকে গুরুত্ব দেয়। আর সবসময় এটা মাথায় রাখবি, তুই আজ যা বারবার করিস, কাল সেটাই তোর পরিচয় হবে। হ্যাঁ, তুই আজ যা বারবার করিস, কাল সেটাই তোর পরিচয় হবে। আর এখন আসবে 3 নাম্বার পয়েন্ট, স্বপ্ন দেখা। তুই কি স্বপ্ন দেখেছিস তুই এটা অ্যাচিভ করবি, তুই এটা হবি, তুই ওটা করবি, তুই জীবনে সফল হবি? তুই যদি এই স্বপ্ন না দেখে থাকিস, তাহলে তুই কখনোই লেজেন্ড হতে পারবি না। আর যদি দেখে থাকিস, তাহলে অবশ্যই লেজেন্ড হবি। চল তোকে একটা গল্প শোনাই। এপিজে আব্দুল কালাম ছোট্ট শহরের ছেলে ছিল, স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়ার। সেই স্বপ্নই তাকে নিয়ে গেল ইসরো আর পরে প্রেসিডেন্ট। তাই স্বপ্ন না থাকলে দিক থাকে না। আমি আবারও বলছি, স্বপ্ন না থাকলে দিক থাকে না। হ্যাঁ, স্বপ্ন না থাকলে দিক থাকে না। তুই এখন যেখানেই থাকিস, যতই বয়স হোক বা ওই যেই ক্লাসেই পড়িস, তোর যদি স্বপ্ন না থাকে, সেই স্বপ্নকে এখনই তৈরি কর। ভাব তুই কি হতে চাস, তুই ভাব তোর কি ভালো লাগে। তোর যদি স্বপ্ন না থাকে, তাহলে তুই কখনোই ভালো কিছু করতে পারবি না, বড় কিছু করতে পারবি না। আর সবসময় মাথায় রাখিস, যদি স্বপ্ন ছোট হয়, যদি স্বপ্ন ছোট হয়, তোর জীবনও ছোট হয়ে যাবে। হ্যাঁ, যদি স্বপ্ন ছোট হয়, তোর জীবনও ছোট হয়ে যাবেই। তাই স্বপ্ন বড় রাখিস, যেমন রেখেছিল এপিজে আব্দুল কালাম। তাই এই 3টি বৈশিষ্ট্য তোর মধ্যে যদি আগে থেকে থাকে, তাহলে তুই লেজেন্ড হওয়ায় এক ধাপ এগিয়ে গেছিস। কংগ্রাচুলেশন বন্ধু, তুই এক ধাপ এগিয়ে গেছিস। এইবার বলছি লেজেন্ডদের কিছু বৈশিষ্ট্য, যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো লেজেন্ডদেরকে লেজেন্ড বানিয়েছে, আর যেই কাজগুলো তোকে অভ্যাস করতে হবে। মাথায় রাখিস, এই বৈশিষ্ট্যগুলোই তোকে অভ্যাস করতে হবে। প্রথম বৈশিষ্ট্য ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন। যার মধ্যে ডিসিপ্লিন নেই, সে কখনোই লেজেন্ড হতে পারবে না। পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো লেজেন্ড তৈরি হয়েছে, তাদের কমন একটাই ছিল, সেটা হচ্ছে ডিসিপ্লিন। যেমন রোনাল্ডো। রোনাল্ডোর নাম কে শোনেনি? রোনাল্ডো একজন লেজেন্ড, ঠিক কি না? তবে লেজেন্ড হতে গিয়ে ওনাকে যেই ডিসিপ্লিন মানতে হয়েছিল, সেটা হচ্ছে প্রতিদিন জিম করা, প্রতিদিন সঠিক ডায়েট নেওয়া এবং প্রতিদিন ফুটবল প্র্যাকটিস করা। রোনাল্ডোর মধ্যে ট্যালেন্ট ছিল, কিন্তু শৃঙ্খলায় তাকে ফুটবলের ভগবান বানিয়েছে, তাই না? তাই ডিসিপ্লিন না থাকলে উনি কখনোই রোনাল্ডো হতে পারতো না। ডিসিপ্লিন মানে যা দরকার সেটা করা। ডিসিপ্লিন মানে কি? যা দরকার সেটা করা, সেটা যতই কঠিন হোক। হ্যাঁ, ডিসিপ্লিন মানে যেটা দরকার সেটাই করা, তা সেটা যতই কঠিন হোক। আর একটা কথা সবসময় মনে রাখ, ট্যালেন্ট তোর জীবন শুরু করে, কিন্তু ডিসিপ্লিন সেটাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, ট্যালেন্ট তোর জীবন শুরু করে, কিন্তু ডিসিপ্লিন সেটাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ ডিসিপ্লিন তোকে সফলতার কাছে নিয়ে যায়। ট্যালেন্ট তোর মধ্যে থাকতেই পারে, বহু ট্যালেন্টেড মানুষ রয়েছে, কিন্তু যেই মানুষের মধ্যে ডিসিপ্লিন নেই, সেই ট্যালেন্ট কখনোই তাকে সফলতায় নিয়ে যেতে পারে না। তাই সবসময় মাথায় রাখবি, ট্যালেন্ট থাকলেই হলো না, থাকতে হবে ডিসিপ্লিন, যেটা লেজেন্ডদের আসল বৈশিষ্ট্য। হ্যাঁ, যেটা লেজেন্ডদের আসল বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, লেজেন্ডদের আসল বৈশিষ্ট্য ডিসিপ্লিন। সবার প্রথম বৈশিষ্ট্য ডিসিপ্লিন। আমি বারবার এই একটাই কথা বলছি, তাই বুঝে নিস ডিসিপ্লিনটা কতটা গুরুত্বপূর্ণ। আমি একটা কথাও মন গড়া বলছি না, কারণ আমি যেটা শিখেছি, যেটা দেখেছি, যেটা পড়েছি, সেটাই তোকে বলছি। আমায় বিশ্বাস কর, তাহলেই তুই লেজেন্ড হতে পারবি, না হলে কখনোই লেজেন্ড হতে পারবি না। দ্বিতীয় বৈশিষ্ট্য, কঠিন সময়কে জ্বালানি বানানো। হ্যাঁ, কঠিন সময়কে জ্বালানি বানানো, যেটা আমি শুরুতেই বলেছি, লেজেন্ডরা কঠিন সময়কে জ্বালানি রূপে ব্যবহার করে। যেমন মহাভারতের অর্জুন। অর্জুনের নাম কে শোনেনি, তাই না?
অর্জুন প্রতিজ্ঞা করেছিল যতক্ষণ না পর্যন্ত সে তার শত্রুদের পরাজিত করছে সে ঘুমাবে না, এবং সেই প্রতিজ্ঞাই তাকে কিংবদন্তি বানিয়েছে। হ্যাঁ, সেই প্রতিজ্ঞাই তাকে কিংবদন্তি বানিয়েছে। সে কষ্টকে ফিউল বানিয়েছিল, আর সেই ফিউলই তাকে মহাভারতে লেজেন্ড বানিয়েছে। তাই কষ্টকে ফিউল বানা। হ্যাঁ, কষ্টকে ফিউল বানা। আমি আবারও বললাম, কষ্টকে ফিউল বানা। কষ্ট যদি তুই সইতে শিখিস, একদিন কষ্টই তোর নাম তৈরি করে দেবে। হ্যাঁ, কষ্ট যদি তুই সইতে শিখিস, একদিন কষ্টই তোর নাম তৈরি করে দেবে। কথাটা মনে রাখিস। আমি যেই কথাগুলো বারবার বলছি সেই লাইনগুলো বারবার শুনিস এবং বারবার লাইনগুলোর মানে বোঝার চেষ্টা করিস। লেজেন্ডরা কষ্টকে জ্বালানি রূপেই ব্যবহার করে। মাথায় রাখিস, লেজেন্ডরা কষ্টকে জ্বালানি রূপেই ব্যবহার করে। তাই তুই লেজেন্ড হতে চাইলে কষ্টকে, তোর অপমানকে, তোর ব্যথাকে, তোর বেদনাকে জ্বালানি রূপে ব্যবহার কর, তাহলেই তুই লেজেন্ড হতে পারবি। এরপরে বৈশিষ্ট্য আসে ফিরে দাঁড়ানোর ক্ষমতা। জ্যাক মা 30 বার রিজেক্টেড হয়েছিল, এমনকি KFCতেও তাকে চাকরি দেওয়া হয়নি। আজ সে আলিবাবার মালিক। হ্যাঁ, আজ সে আলিবাবার মালিক। আমি জ্যাকমা বলতে আলিবাবার মালিকের কথা বলেছিলাম। ভেবে দেখ, 30 বার রিজেক্টেড হয়েছিল, এমনকি KFCতেও ওনার চাকরি হয়নি। তবুও সে হার না মেনে ফিরে দাঁড়িয়েছিল এবং তারপরেই সে আলিবাবার মালিক হয়েছে। তাই মাথায় রাখবি, কয়বার পড়ছিস সেটা বড় কথা নয়, কয়বার উঠে দাঁড়াচ্ছিস সেটাই বড় কথা। সব সময় মনে রাখিস, একটা পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, একটা পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, উঠে না দাঁড়ানোই হেরে যাওয়া। হ্যাঁ, উঠে না দাঁড়ানোই হেরে যাওয়া। তুই যদি একবার ব্যর্থ হোস এবং সেই ব্যর্থতাকে ধরেই ভেবে যাস যে আমার দ্বারা আর কিছু হবে না, তাহলেই তুই হেরে গেছিস। কিন্তু তুই যদি নিজের উপর বিশ্বাস রেখে আবারও উঠে দাঁড়িয়ে, ঘুরে দাঁড়িয়ে আবার সেই কাজটা নতুনভাবে শুরু করিস, তাহলেই তুই লেজেন্ড হতে পারবি। কারণ তুই ঘুরে দাঁড়াচ্ছিস, নিজের ব্যর্থতাকে, নিজের দুর্বলতা ভেবে তুই ছেড়ে যাচ্ছিস না তোর রাস্তা। এটাই লেজেন্ড আর সাধারণ মানুষকে আলাদা করে তোলে। লেজেন্ডরা বারবার ঘুরে দাঁড়ায়। তাই তোকে নিজের মধ্যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে তৈরি করতে হবে। সব সময় মনে রাখবি, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। হ্যাঁ, লেজেন্ড হতে গেলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করতে হবে। আমি বারবার বলছি, লেজেন্ড হতে গেলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করতে হবে। হ্যাঁ, লেজেন্ড হতে গেলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করতে হবেই হবে। এরপর আসে নিজের উপর বিশ্বাস। একটা গল্প বলি। মাইকেল জর্ডানকে স্কুল টিমে নেওয়া হয়েছিল না। সে বিশ্বাস করেছিল আমি হব সেরা। ইতিহাস সেটা প্রমাণ করেছে। হ্যাঁ, সে বিশ্বাস করেছিল আমি হব সেরা, আর ইতিহাস সেটা প্রমাণ করেছে। অন্য কেউ তোকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু তোকে তোর নিজের উপর বিশ্বাস রাখতেই হবে। আর তুই যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারিস, তার জন্যই আমি আছি এবং আছে আমার ভিডিও, যেটা তোকে তোর বিশ্বাস বা আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি মানুষের সেই হারিয়ে ফেলা সেই আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, আমি চেষ্টা করি মানুষের হারিয়ে ফেলা সেই আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে। এটাই আমার কাজ। আমি জানি একবার যদি কোনো মানুষের আমি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই মানুষ যে কোনো অসাধ্য কাজও করে দেখাতে পারবে। আর তাই আমি সব সময় আমার ভিডিওতে চেষ্টা করি সেই মানুষটার বিশ্বাস ফিরিয়ে আনতে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আর এখানেই প্রমাণ হচ্ছে, মানুষ লেজেন্ড হতে গেলে মানুষের দরকার নিজের ওপর বিশ্বাস যে সে পারবে। তাই সব সময় এই কথাটা মাথায় রাখিস, তোকে যদি লেজেন্ড হতে হয় তাহলে তোকে আত্মবিশ্বাসী হতে হবে। তাই তোকে সব সময় আত্মবিশ্বাসী হতেই হবে, কারণ তুই লেজেন্ড হবি। আর লেজেন্ডদের আত্মবিশ্বাস সব সময় তুঙ্গে থাকে, হাই থাকে। এরপর যেই বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, শরীরচর্চা ও ফিটনেস। ব্রুসলি বলেছিলেন, স্ট্রং বডি মিনস স্ট্রং মাইন্ড। হ্যাঁ, স্ট্রং বডি মিনস স্ট্রং মাইন্ড। জিম শুধু শরীর করে না, তোর মস্তিষ্কে ডোপামিন ও ডিসিপ্লিন তৈরি করে। হ্যাঁ,
বুঝতে পারছিস আমি কেন বললাম যে শরীর চর্চা ও ফিটনেস আমার সবচেয়ে প্রিয়? কারণ শরীর চর্চা বা ফিটনেস বা জিম শুধু শরীর গড়ে না, মস্তিষ্কে ডোপামিন ও ডিসিপ্লিন তৈরি করে। কথাটা আবার মাথায় রাখিস। শরীরচর্চা বা ফিটনেস বা জিম শুধু শরীর তৈরি করে না, মস্তিষ্কে ডোপামিন ও ডিসিপ্লিন তৈরি করে। জিমে তুই যদি লোহা তুলিস, হ্যাঁ জিমে যদি তুই লোহা তুলিস, তাহলে তুই আসল জীবনে পাহাড় তুলবি। হ্যাঁ, তাহলে তুই আসল জীবনে পাহাড় তুলবি। তাই ব্রুসলির এই কথাটা সবসময় মাথায় রাখিস। স্ট্রং বডি মিন্স স্ট্রং মাইন্ড। হ্যাঁ, স্ট্রং বডি মিন্স স্ট্রং মাইন্ড। তাই কখনোই জিম এড়িয়ে যাবি না বা শরীরচর্চা বা ফিটনেসে অবহেলা দেখাবি না, ঠিক আছে? লেজেন্ডের কিন্তু এটাই বৈশিষ্ট্য। লেজেন্ডরা সবসময় শরীর চর্চা করে বেড়ায়। এরপর আসে নেতৃত্ব। তুই ভেবে দেখ তোর মধ্যে নেতৃত্ব করার ক্ষমতা আছে কি না, কারণ লেজেন্ডদের নেতৃত্ব করার ক্ষমতা থাকে। যেমন লেজেন্ড নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থেকেও বাইরে এসে নিজের জাতিকে এক করলেন। হ্যাঁ, নিজের জাতিকে এক করলেন এবং নিজে হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। লেজেন্ড কেবল নিজের জন্য করে না, লেজেন্ড অন্যদেরও পথ দেখায়। লেজেন্ড শুধুমাত্র নিজের জন্য করে না, অন্যদেরও পথ দেখায়। তাই মাথায় রাখিস, তুই শুধুমাত্র নিজের জন্য কাজ করবি না, অন্যদেরও পথ দেখাবি। এই কথাটা সবসময় মাথায় রাখিস। যে একা যেতে সে হিরো, যে একা যেতে সে হিরো, যে সবাইকে জেতায় সে লেজেন্ড। হ্যাঁ, যে একা যেতে সে হিরো, যে সবাইকে জেতায় সে লেজেন্ড। তাই সবসময় তুই মাথায় রাখবি তুই হিরো হতে চাস না লেজেন্ড হতে চাস, এবং সেই হিসেবেই কাজ করবি। লেজেন্ডটা কিন্তু সবসময় সবাইকে জেতানোর চেষ্টা করে। তাই তুই নিজের মধ্যে এখন থেকেই সবাইকে জেতার এই গুণটা ডেভেলপ করতে শুরু কর। এবং সর্বশেষ যেই বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে পারপাস বা উদ্দেশ্য। ভগৎ সিং জানতেন তার বয়স কম, তাই আজও তার নাম ইতিহাসে আছে। টাকা বা ফ্রেমের বাইরে একটা বড় কারণই লেজেন্ডদের আলাদা করে। হ্যাঁ, টাকা বা ফ্রেমের বাইরে একটা বড় কারণই লেজেন্ডদের আলাদা করে। সবসময় এই কথাটা মাথায় রাখিস। টাকা বা ফ্রেম আসবেই, লেজেন্ড হলে টাকা বা ফ্রেম আসবেই, কিন্তু তার বাইরেও একটা বড় উদ্দেশ্য দরকার, যেই কারণে তোকে সাধারণ মানুষদের থেকে লেজেন্ড বানাবে। হ্যাঁ, তোকে সাধারণ মানুষদের থেকে লেজেন্ড বানাবে, একটা কারণ যেটা তোকে আলাদা বানাবে সবার থেকে। তাই সব সময় একটা কথা মাথায় রাখবি, যার জীবনে উদ্দেশ্য নেই সে চলাফেরা করে মৃতদেহের মতো। হ্যাঁ, যার জীবনে উদ্দেশ্য নেই সে চলাফেরা করে মৃতদেহের মতো। হ্যাঁ, যার কোনো উদ্দেশ্য নেই সে চলাফেরা করে মৃতদেহের মতো। তাই তোকে লেজেন্ড হতে গেলে তোর জীবনে একটা বড় পারপাস বা বড় উদ্দেশ্য লাগবে, তাহলেই তুই লেজেন্ড হতে পারবি। এখন তোর চয়েস, তুই লেজেন্ড হবি না সাধারণ মানুষ। আমি তোকে 7টা বৈশিষ্ট্য বললাম, এই 7টা বৈশিষ্ট্য যদি তুই মেনে চলতে পারিস বা তোর মধ্যে ডেভেলপ করতে পারিস, তাহলে তুই লেজেন্ড হবি। আর তুই লেজেন্ড হতে চাস কি চাস না, নাকি সাধারণ মানুষ হয়ে থাকতে চাস, সেটা তোর উপর নির্ভর করছে। আমি শুধুমাত্র এই 7টা বৈশিষ্ট্য বলে দিলাম। এই ভিডিওটা বারবার শোন, মন দিয়ে শোন। আমি যেই লাইনগুলো বারবার বলছি সেই লাইনগুলো নোট করে নে কোনো খাতায়, তাহলেই তুই একমাত্র লেজেন্ড হতে পারবি, না হলে পারবি না। এটাই সত্যি। লেজেন্ড হওয়া কোনো একদিনের ঘটনা না, এটা প্রতিদিনের ছোট ছোট কাজ, প্রতিদিনের জিম, প্রতিদিনের ঘাম, প্রতিদিনের যুদ্ধ। যদি তুই কৌতূহল, অভ্যাস আর স্বপ্নকে শানিত করিস, আর সাথে রাখিস ডিসিপ্লিন, ফিরে দাঁড়ানোর ক্ষমতা, আত্মবিশ্বাস, শরীরচর্চা, নেতৃত্ব আর উদ্দেশ্য, তাহলেই তুই একদিন নিজের গল্পের লেজেন্ড হয়ে যাবি। হ্যাঁ, তাহলেই তুই একদিন তোর নিজের গল্পের লেজেন্ড হয়ে যাবি। মনে রাখিস, লেজেন্ডরা আগামীকাল শুরু করে না, তারা আজই এবং এখনই যুদ্ধ শুরু করে। হ্যাঁ, এই কথাটা সবসময় মনে রাখিস। লেজেন্ডরা আগামীকাল শুরু করে না। হ্যাঁ, লেজেন্ডরা আগামীকাল শুরু করে না, তারা আজ এবং এখন থেকেই যুদ্ধ শুরু করে। তারা আজ এবং এখন থেকেই যুদ্ধ শুরু করে। হ্যাঁ, কথাটা সত্যি, তারা আজ এবং এখন থেকেই যুদ্ধ শুরু করে। এবার তোর ব্যাপার, তুই আজ এবং এখন থেকেই লেজেন্ড হওয়ার চেষ্টা করবি কি করবি না, নাকি আগামীকালের জন্য তুই রেখে দেবি।
তাহলে আর কি, শুরু কর লেজেন্ড হওয়া। প্র্যাকটিস কর প্রতিদিন যা যা বললাম, আর একদিন লেজেন্ড হয়ে যায় এবং আমাকে কমেন্ট করে জানাস যে দাদা আমি লেজেন্ড হয়ে গেছি। আমি চাইলেই এআই ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু না, আমি তা করিনি। আমি চাই মানুষের বিশ্বাস, এবং মানুষ আমাকে বিশ্বাস করলে আমি মানুষকে তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেব, এবং তার ফলেই সে হয়ে যাবে লেজেন্ড। এই কারণে আমি মানুষের জন্য কাজ করতে চাই, এবং মানুষের জন্য কাজ করলেই মানুষ আমাকে বিশ্বাস করবে। তাই আমি সবসময় চেষ্টা করি মানুষের জন্য কাজ করার। আর তুই তোর জীবন বদলাতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে। আমি সত্যি বলছি, আমি তোর জীবন বদলে দেব। আমি তোকে আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করতে বলবো না, তবে মাথায় রাখিস আমিও আমার ভিডিও বানানো বন্ধ করছি না। যদি একজনও আমার এই ভিডিও দেখে নিজের জীবন বদলাতে পারে, তাহলে সেটাই আমার ভিডিও এবং আমার সফলতা ও সার্থকতা। ঠিক আছে, চল তুই লেজেন্ড হওয়া প্র্যাকটিস কর। আমি এরপর আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো তোর জন্য।